जाके जुदे पर गौर से पाके ताल खाजा गरीब नवाज़ ताल हिरो मुर्शिद रसूल करीम संगे संगे ईमान एने निलेन। আজকে দেখুন যাকে দিয়ে অপমান করার জন্য আনা হয়েছিল আবু জেহেল এত কষ্ট করে অনেক কষ্ট করে হাবিবে ইয়ামিনীকে এনেছিলেন। সেই হাবিবে ইয়ামিনী নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন হুজুর হুজুর বেয়াদবি নেবেন না, একটুখানি ইজাজত দিন। আল্লাহ রাসূল বললেন তোর মন চাইছে মেয়েটাকে একবার সচক্ষে দেখতে চাস, কারণ আমার কথা কি তোর বিশ্বাস হচ্ছে না? হাবিবে ইয়ামিনী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা যদি সূর্য ওঠে আর দিনের বেলা যদি চাঁদ ওঠে, আপনি যদি বলেন আমি হাবিবে ইয়ামিনী সেটা বিশ্বাস করে নেব। হাবিবে ইয়ামিনী এবার ছুটেছেন, ছুটে 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 যাচ্ছেন। যেতে যেতে গিয়ে দেখেন রাস্তার উপরে হাবিবে ইয়ামিনীর উপযুক্ত একটা আইবুড়ো কন্যা, যে কন্যা কোনোদিন সূর্যের আলো দেখতে পায় না, নিজের আব্বা কেমন দেখতে পায় না, কিন্তু কথা শুনে সে অনুভব করে নিত, বুঝে নিত। ওই মেয়েটা ছুটে এসেছে, হাবিবে ইয়ামিনী ছুটে যায়, আর ওই মেয়েটা বলে আব্বা জান। মেয়েও ছুটে আসে, হাবিবে ইয়ামিনীও ছুটে যায়, বাপ বেটির মিলন হয়। মেয়ে বলছে আব্বা গো আব্বা, আব্বা গো আব্বা। এমন সময় ঠিক এই সময় হঠাৎ যেন একটা হাওয়া আমার কাছে এলো। আমি একজন নুরানি চেহারার মানুষ, এত সুন্দর তার রূপ বলতে পারবো না। সে আমায় বলল মা হাত দুটো মেলে দাও। আমি হাত মেলে দিলাম। বলল পাটা মেলে দাঁড়িয়ে পড়ো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বলছে মা চোখটা খুলে দেখো। আমি চোখ খুলে দেখি আব্বা জান বলবো কি, আমি সারা দুনিয়াটা সুন্দর করে আমি দেখতে পাচ্ছি। হাবিবে ইয়ামিনী বলে মা তুমি ঠিক দেখেছো মা, ঠিক দেখেছো, তিনি অন্য কেউ নয়, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মা গো তিনাকে তুমি দেখেছো? মেয়েটা বলছে আব্বা জান আপনার কত বড় সৌভাগ্য, উনার কাছ থেকে আপনি আসছেন। আগে তাড়াতাড়ি যান, জলদি করে গিয়ে উনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আব্বা জান বলছে মা তোমার বলার আগে আমি রাসূলুল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আহা, বুঝতে পারলেন না? আল্লাহর রাসূলকে অপমান করতে এসে আজ দেখো কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই এখানে আমি বলেছি চাঁদ সোনে কার কথা, সূর্য তোলে মাথা। এখানে চাঁদ কথা শুনলো, আবার সূর্য মাথা তুললো। এই ঘটনা আমি বলবো না, এটা আপনারা জানেন। আপনারা জানেন আলী মাওলা মুশকিল কুশা রাসূলের, রাসূল পাক মাওলা আলী মুশকিল কুশার কোলে ঘুমাচ্ছেন, তাই না বাপ? কিন্তু আসরের সময় শেষ হয়ে গেল, ওয়াক্ত কাজা হয়ে গেল। আলীর মনটা খারাপ হয়ে গেল, কারণ শেরে খোদা মুর্তজার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা হয়নি। আল্লাহ রাসূল চোখটা খুলে বলছেন আলী মনটা মরা মরা কেন? বলছি ইয়া রাসূল হাইবাল্লাহ কিচ্ছু না। বলে না কিছু তো একটা হয়েছে। মাওলা আলী মুশকিল কুশা বলছেন ইয়া রাসূলুল্লাহ জিন্দেগির কোনো এক তো নামাজ কাজা ছিল না, আজকে নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহর রাসূল বলছে আলী তুমি কাজাটা করলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ একদিকে আল্লাহর ফরজ আর একদিকে রাসূলুল্লাহ আমার কোলে। আমি এখন যদি ফরজ মানি আল্লাহর হুকুম মানা হবে, আর নবীর সঙ্গে যদি বেয়াদবি করি আমার ঠিকানা জাহান্নামে হবে। আমি নামাজ ছাড়তে পারি, তার জন্য কাজা আছে, কিন্তু রাসূলের সঙ্গে বেয়াদবি আমি করতে পারবো না। আহা, বেয়াদবি করতে পারবো না। বলছে তাই? আল্লাহর রাসূল বলছে তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু তুমি তাহলে নামাজ কাজা করে ফেললে, কাজা পড়ে নাও। আলী বলছে যে আলী সারা জীবন আদা করেছে, কোনোদিন কাজা করে না, সে কাজা নামাজ পড়তে পারে না। যতক্ষণ জান থাকবে আমি আদা করে যাব, কাজা করব না। আল্লাহর রাসূল তখন বলছেন আলী ঠিক আছে। তখন আল্লাহর রাসূল সূরজকে বলছেন এই সূরজ তুই ডুবে গেছিস, তুই ওঠ।
আচ্ছা সূর্য তো বলতে পারতো আমি আল্লাহর হুকুমে আমি পূর্ব থেকে উঠি, পশ্চিম গিয়ে ডুবি, আবার পরের দিন আমার উঠবো, আবার সন্ধ্যে গিয়ে ডুববো। রাসূলুল্লাহর কথাই তো উঠতে পারে না। কিন্তু রাসূল যখন সূর্যকে বলে সূর্য ওঠ, আমার আলী নামাজ আদা করবে, সঙ্গে সঙ্গে সূর্য সঙ্গে সঙ্গে উঠে পড়লো। এবারে আলীকে বলল আলী ওযু করে নাও, ওযু করে আলী নামাজ আদা করে নিল। সূর্যকে প্রশ্ন করা হচ্ছে সূর্য তুই তো ডুবে গিয়েছিলিস, তুই কেন উঠলি? সূর্য বলছে তুমি কি জানো না আমায় রাসূলুল্লাহ ডেকেছেন, আলীর জন্য আমি উঠেছি। এইবারে রাসূল যখন আমায় বলবেন তখন আমি আবার ডুবতে পারি। আচ্ছা বলুন এই নবী কে? সূর্য চিনল, চাঁদ চিনল, জঙ্গলের পশু পক্ষী চিনল। দুঃখের বিষয় আল্লাহ যাকে রহমত করে দুনিয়ার মানুষের কাছে পাঠালেন সেই বিয়াদব মানুষ কিন্তু নবীকে চিনল না। হ্যাঁ, আহা বড় দুঃখের কথা। এই জন্য আমার ছন্দটা লিখেছি, বলতে এতটা সময় লাগলো। ছন্দটা শোনেন। চাঁদ সোনে কার কথা সূর্য তোলে মাথা, সাক্ষ্য দিল পাথরে কলমাই করে আদা। বলুন না সুবহানাল্লাহ। আর খুলতে জান্নাতের দরজা, আপনি যে জান্নাতে যাবেন দরজা খুলতে গেলে তো চাবির দরকার। কার কাছে চাবি? কার কাছে চাবি? কার কাছে চাবি? এই শোনো। আর খুলতে জান্নাতি দরজা হাতে কার বলো চাবি, জোরে বলুন। আর খুলতে জান্নাতি দরজা হাতে কার বলো চাবি, নকশাই দেখি যাই মিলে সে মোর নবী নবী, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তারপর আমি লিখেছি একটুখানি শোনেন। কে গেল আরশে আলাই মেহমান হয়ে খুদার। আচ্ছা 1,24,000 আল্লাহ পয়গম্বর সৃষ্টি করেছে। আদম কি আল্লাহকে দেখেছে? আল্লাহর কাছে গেছে? যেতে পারেনি। ইব্রাহিম আপনি প্রশ্ন করুন এই আদম আল্লাহ আছে? আদম বলবে বেয়াদব, আল্লাহ অবশ্যই আছে। বলে আল্লাহর হুকুমে আমি জান্নাতে ছিলাম, আবার গন্ধম ফল খাবার কারণে আমি জান্নাত থেকে দুনিয়াতে এলাম, সব আল্লাহর হুকুমে। আল্লাহকে দেখেছো? আদম না আমি তো দেখিনি। ইব্রাহিমকে জিজ্ঞেস করুন, এই ইব্রাহিম তুমি কার হুকুমে তোমার ছেলেকে কুরবান গায়ে নিয়ে গেছিলে কুরবানি দিবার জন্য? ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আমি আল্লাহর হুকুমে আমি খ্বাবে দেখেছিলাম, আল্লাহ হুকুম দিয়েছিলেন যাও প্রাণের থেকে প্রিয় জিনিস কুরবানি করো। বলে আল্লাহ আছে? বলে বেশক দেখেছো? আমি তো দেখিনি। এক এক করে যত পয়গম্বরকে জিজ্ঞেস করবেন সব পয়গম্বরদের একটাই উত্তর, না 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 না। শুধু কি তাই, যত ফেরেশতা আছে তার মধ্যে প্রধান 4জন ফেরেশতা। একজনের নাম জিবরাইল আমিন, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। এই প্রত্যেকটা ফেরেশতাকে জিজ্ঞেস করুন জিবরিল আল্লাহ আছে? বলে বেয়াদব, আমি তো আল্লাহর হুকুমের বার্তাবাহক। আল্লাহ হুকুম দেয় জিবরিল অমুক পয়গম্বরের কাছে যাও, আমার এই দোয়াটা আমার এই নসিহতটা গিয়ে পৌঁছে দাও। আমি জিবরিল আমিন হুকুম তামিল করি, সঙ্গে সঙ্গে আনা জানা করে দিই জিবরিল। তাহলে কি আল্লাহকে দেখেছো? না, কেউ আল্লাহকে দেখেনি, কেউ আল্লাহকে দেখেনি। কিন্তু আপনার নবী আমার নবীকে তুমি চিনলে না, আমার নবীকে। তাই কবি বলছে আর সে আলাইকে গেল মেহমান হয়ে খুদার, রূপারু সামনে বসে
এই আল্লাহ এই নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখুন এদিকেও যেমন এদিকেও তেমন, মাথা খারাপ, এই রকম করুন, এদিকেও যেমন এদিকেও তেমন, মাথা খারাপ। এই দুটো যখন মিলে যায় কি হয় বলুন, কি হয় বলুন? হ্যাঁ, এর ভেদ বিরাট কঠিন, ডুবলে আর উঠতে পারবেন না। সহজে যেটা বুঝতে পারবেন সেটা বলছি শোনেন। রূপারু সামনে বসে করে কে খোদার দিদার, করে কে খোদার দিদার, করে কে খোদার দিদার। আহা, মিম আর লামের মিলনে, মিমের কোন নুক্তা আছে? নাই। লামের কোন নুক্তা আছে? নাই। ব্যাপারটা কি? মিম আর লামের মিলনে লা ওই মাকা দেখে, জোরে বলুন, আর নকশাই দেখি যাই মিলে শুধুই নবী নবী বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। এই জন্য ভাই আল্লাহ বলছেন যারা আমার নবীকে ভালোবাসলো, নবীকে ভালোবাসলো না বলকে নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমার। আপনি শুনুন, এত কষ্ট করে আপনি এখানে এসেছেন, একটা খোঁজ খবর নিয়ে যান। সারা জীবন ওয়াজ শুনতেন, সবাই বলে বাবা জাহান্নামায় যাবে, কবরের এই শাস্তি ওই শাস্তি, ভাট কিচ্ছু নয়। আপনাকে বলি শুনুন, যে নবীর আশিক হবে, যে নবীর খাঁটি উম্মত হবে, সে কোনোদিন জাহান্নামায় যাবে না, বরং সে হবে জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর যে উম্মত সে কোনোদিন জাহান্নামী হতে পারে না। ভয় কিসের? ভয় কিসের? আপনি তার উপরে গাঢ় বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ নিজে বলছেন আমি সব পারি, কিন্তু মিয়া একটা জিনিস আমি পারি না। আপনি বলবেন নজরুল ভাই আল্লাহ মনে করলে আমিরকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে, পারে না? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ নিজে স্বীকার করেছেন আমি একটা জিনিস নিজে বলছি আমি পারি না। কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। তাহলে আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছেন কেন? আরে আশা তো রাখুন, রোজ ডাকুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক কই? আর আল্লাহকে ডাকতে গেলে রসুলকে ভালোবাসতে হবে সোনা, কারণ রসুল ছাড়া কিছু নেই গো, কিছু নেই। কারণ রসুলকে ভালোবেসে আপনি 5 ওয়াক্তের নামাজ আদা করবেন, 50 ওয়াক্তের নামাজ পড়লে যে সব আপনার নামায় আমলে লিখে দেওয়া হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে ডাক্তার ভাই এমন একটা ফরমাইশ করেছেন, বুড়ো বয়সে এই এত রাখা যায়, কারণ এরা আমাকে মোহাব্বত করে ভালোবাসে, এটা আল্লাহ বেহতার জানে। আল্লাহ যারা আমার বাড়ি গেছেন আমাকে চেনেন জানেন, তাদের কাছে কিছু বলার নেই। যারা চেনে না তারা অনেক কিছু মনে করে। যাই হোক, আল্লাহ দুনিয়ার শখ যত রকম সুখ শান্তি আল্লাহ সব দিয়েছে, এটা আল্লাহর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। আজকে আমরা জলসাই, বহু জায়গায় বড় বড় জলসাই আমাদের লোক পাই না, আমরা যেতে চাই না, কারণ সময়ের খুব অভাব। কিন্তু ডাক্তার খালি ফোন করে বলে দিল নজরুল ভাই আপনাকে এইবারে আসতে হবে, কোনো কথা হবে না। কিছু বলেছি এরপরে চলে যাব, তারপর আর কথা নেই। আজকে এখানে যে আসছি তাও বলিনি। 4টের সময় বলছি ডাক্তার ভাই কোথায়, ঘুমাচ্ছেন নাকি? বলে হ্যাঁ বাড়িতে। আমি বলে আপনাদের ওখানে জলসা হচ্ছে? বলে আপনি কোথা? বলে এই তো সামনে ঘরের কাছে। তার মানে উনিও জানেন না কি করে আসবে। একবার উনি ফোন করেছিলেন কোথায়, বলে দুপুরের পরে বেরোবো। দুপুরের পরে বেরোলে আসা যায়? এত দূর পথ। আর আজকে খুব এনজয় করেছি, এত খুশি আমি কোনোদিন হইনি। আজ 20 বছর পর আমি কোনোদিন বাসে উঠিনি, আল্লাহ ওঠার সময় দেয়নি। বাসে কোনোদিন উঠিনি, ট্রেনে উঠিনি। 20 বছর পর আজকে বাসে করে এসেছি, খুব আনন্দ পেয়েছি। আর ঘর থেকে টোটো রিজার্ভ করে করে এখানে এসেছি, মানে ঘর থেকে, বুঝতে পেরেছেন? খালি ডায়মন্ড হারবারে এসে বলি টোটোওয়ালাকে, বলি চল তো যত লাগবে দেবো। বলে দূর বাবু, ওই গঙ্গাসাগরে আমরা যাবো না। আমি বলে আমি অটো লোবো নি, টোটো লোবো। বলে আমরা যাবো না।
দু চারটে টোটোওয়ালা এসে বলে দাঁড়ান আপনাকে একটা ভালো বাসে তুলতেছি, বলে ওই কি পাথর না কি একটা বাস আছে স্পিড বাস, ওই বাসে তুলে দিলে ওখান থেকে আবার একটা টোটো রিজার্ভ করেছি, আবার রিজার্ভ করে আবার এসছি, আবার কালকে টোটো রিজার্ভ করে যাবো গঙ্গাসাগরে, খুব ঘুরবো, ঘুরে আবার রাত্রে আমার একটা প্রোগ্রাম আছে নগেন্দ্রগঞ্জ, ওখানে প্রোগ্রাম করে আমি ফিরে যাব। তো এটা ভালোবাসা মহব্বত। দেখুন পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায় না। আমার আব্বা একটা জিনিস আমায় শেখাতো, আমি যেটা নিজে করি সেটা কাউকে বলি, আমি যেটা নিজে করি না কাউকে সেটা বলি না। আপনাদেরকে আমি ভালোবাসি, কে এলো কে গেল, যদি শোনেন আপনার ফায়দা, যদি না শোনেন আপনার অমঙ্গল, মানে আপনার ক্ষতি। এবারে আপনি যাচাই বাছাই করবেন, কারণ জোর করে প্রেম করা যায় না, তাই না? প্রেম আমি যদি কাউকে গিয়ে বলি তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, মেরে বাপের নাম ভুলিয়ে দেবে, দেবে না? দেবে না। ভালোবাসার কথা বলতে হয় না, চোখে চোখে প্রেম হয়ে যায়। দেখবেন কিছু মানুষ আছে খালি তাকালো ব্যাস, দেখবেন তার সঙ্গে একদম ফাটাফাটি ব্যাপার। তো এর নাম হলো প্রেম। আসলে প্রেম আলাদা জিনিস। তো আমি যেটা নিজে করি, আমার বাপ বারবার বলতো বাবা পয়সার পেছনে ছুটবে না, পয়সা তোমার পেছনে ছুটবে, তুমি সেই উপযুক্ত হও। একটা কথা বলি, ওই বললাম না চকচক করলে সোনা হয় না, তো কথা হলো মধু, মৌমাছি অনেক বড় চাক দেখে আপনি গেলেন, গিয়ে দেখলেন একটু মধু নেই, আপনি কি খুশি হবেন? আর যদি ভরপুর মধু পেয়ে যান জানটা আপনার ভরে যাবে, তাই না? তো একটা কথা, যে কথাই বড় হওয়া যায় আপনার কোনো কষ্ট থাকবে না। আপনি কি বলবেন? ভাই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আর নামাজ তো পড়ি। রোজা রাখলে আপনি তো বলবেন আমি 30টা করে রোজা রাখি, তাতে আমি আপনাকে বলি শোনেন, আপনার তো ওটা ফরজ আইন, নামাজ রোজা হজ যাকাত কলমা, এটা তো ফরজ, এটা তো আল্লাহর হুকুম বিধান, আপনাকে মানতেই হবে। কিন্তু আল্লাহর খুব রাগ হয়, যত বড়ই আপনি নামাজি হন, রোজাদার হন, কলমাওয়ালা হন, কেন রাগ হয়? আল্লাহ বলে বান্দারে আমি যে তোকে দুনিয়ার জমিনে পাঠালাম, এত কিছু দিয়ে পাঠালাম, আমার জন্য তুই কি করলি? আমি তো নামাজ পড়ছি জান্নাতের জন্য, রোজা রাখছি জান্নাতের জন্য, হজ করছি জান্নাতের জন্য, দান করছি জান্নাতের জন্য, কিন্তু আল্লাহ যে মালিক আমি তার জন্য কি করলাম? কি গো? এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন, মালিকের সঙ্গে সম্পর্ক করুন। প্রতিটা দিন আপনি যখনই কমসে কম আরামের ঘুমে আরামের বিছানায় যাবেন, আপনার মালিকের সঙ্গে আপনি কথা বলুন, আপনি রাসূলের সাথে কথা বলুন, পাক পঞ্জাতনকে আপনি স্মরণ করুন, দোয়া দরুদ যা পড়েন প্রত্যেক দিন সেই শাহী দরবারে আপনি পাঠান। আল্লাহর সঙ্গে দেখতে দেখতে দেখবেন যেমন পিয়ার হয়ে যায়, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায়। আল্লাহর কাছে রোজ চাইতে থাকুন, রোজ বলতে থাকুন। আপনার যত দুঃখ কষ্ট আপনি আপনার মালিককে জানান, দুনিয়ার কোনো মালিককে জানাবেন না। কারণ আপনি যখন আপনার কষ্টের কথা কাউকে শোনাবেন জানাবেন, সে আপনার মজবুরির ফায়দা লুটবে। সে বলবে শালা একদিন পরে ঠিক হয়েছে। যখনই আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কেন বলবেন? বারবার কেন বলবেন? আজকে বলুন আমার মতো কত মানুষ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কত মানুষ এক মুঠো খাবার জন্য দৌড় করছে, কত মানুষ কত লোকের ঘাড় ধাক্কা খাচ্ছে, কিন্তু আল্লাহ যে আপনার শরীরটা হলো বিরাট বড় নিয়ামত। এই যে আপনি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, শুধু আর না যাই হোক আরামের ঘুমে ঘুমাতে পাচ্ছেন, এর থেকে বড় আর আপনি কি চান? দেখবেন না চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, আপনাকে বলতে হবে না। আল্লাহ আপনার ঝোলি ভরে দেবে, ছাপ্পড় ফুঁড়ে দেবে। ইব্রাহিম আদম বলকে একটা গোলাম কিনেছে, জিজ্ঞেস করছে গোলাম তোমার নাম কি? গোলাম বলছে আমি তো গোলাম, আমার আবার কি নাম? আপনি আমার মালিক, যে নামে আপনি ডাকবেন ওটাই হবে আমার নাম। বলে বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো, তুমি কি পছন্দ করো, কি খেতে চাও? বলছে আমি তো গোলাম, আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার মালিক যেটা আমাকে দেবে সেটাই আমার জন্য হবে সেরা উপহার। ইব্রাহিম আদম বলকি বলছে তুমি আমার গোলাম নাও, বরং আমি তোমার গোলাম, যাও আজ থেকে তুমি আজাদ হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষ সারা জীবন নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললো, কিন্তু তার ঠিকানা হলো জাহান্নামে। আবার কিছু মানুষ কিছুই করেনি, সে জান্নাতি হয়ে গেল। লোকে প্রশ্ন করবে ব্যাপারটা কি, এ জান্নাতি হলো কি করে? ইনি একটা খুব সুন্দর ফরমাইশই করেছেন, কিন্তু এই ফরমাইশটা বলতে গেলে 15-20 মিনিট লেগে যাবে। তবু আমি চেষ্টা করবো, কারণ ও বাবা রেগে রেগে তাকাচ্ছে না, আমি কাউকে দুঃখ দিই না। কারণ উনি বলছেন যে দুনিয়ার কথা দুনিয়াতে হয়, এমন কিছু কথা। কারণ দেখুন আমি একবার এখানে বলেছিলাম যে 10টা মঞ্জিল আমাদের পার করতে হবে, বলেছিলাম তাই না? মনে আছে? আমি বলেছিলাম এই যে দুনিয়া, আমরা আগে ছিলাম কোথায়?
এক জায়গায় বলেছিলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। আমি কোথায় ছিলাম? যখন অন্ধকার নৈরকার কারুকার আল্লাহ পাক একাকার ছিলেন, তখন এই সবাই কিন্তু আল্লাহর জাতের সঙ্গে মিশেছিলাম, ওটা একটা দুনিয়া। ওর পরে আল্লাহ বললেন খুশি হয়ে, এর থেকে ভালো জায়গা আছে যাবে? যেমন ডাক্তার এসে বলছে, আরে সাগরের কি দেখলেন এইখানে, চলুন আমার সঙ্গে বাইকে নিয়ে যাব, যা মজা পাবেন না। তার মানে কি উনি জানেন, তবেই তো উনি আমাকে নিয়ে যাবেন, কারণ আমার প্রতি খুশি। তো আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে গেল, তখন নিয়ে গেল রুহানি জগতে, যেখানে আরবি ভাষায় জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা চিৎকার করে বললাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তাহলে 2 নম্বর দুনিয়া, জাতপুর, রুহানিপুর। তারপরে কোথায় এলাম? বাবার মগজপুর। এই বাবার মগজপুর থেকে বীর্যের আকার ধারণ করে মায়ের গর্ভপুর, এসব দুনিয়ার কথা বলছি। আবার এই মায়ের গর্ভপুর থেকে পৃথিবীর ভবপুর, এটাও শেষ নয় বন্ধু। এই পৃথিবীর ভবপুর থেকে যাব কবরপুর, সেখানেও শেষ নয়। কবরপুর থেকে যাব হাসরপুর, যেখানে হবে নেকি বদির হিসাব। যদি হয় নেকি যাব বেহেশতেপুর, আর যদি হয় বদি যাব দোজখপুর। তার মানে এতগুলো দুনিয়া। এখন আপনি দুনিয়ার খবর বলতে পারবেন? যে এই কদিন যা গরম হচ্ছে না ভাই, কি বলবো, ওরে বাপরে বাপ। এই কিছুদিন আগে মিডিয়া বলে যে কাজে গিয়েছিলাম, দর্জি পার্টিরা এত হারামি, কি বলবো, হেভি খাটাই। তার মানে আপনি গিয়েছিলেন তাই বলছেন, তাই না? তাহলে দুনিয়ার খবর আপনি দিচ্ছেন, কিন্তু আপনি যে মায়ের গর্ভে ছিলেন, কেমন ছিলেন আপনি বলতে পারবেন? কিন্তু তার জন্য হাদিস কোরআন আছে, আসলে পড়াশোনা করতে হয়। তো আমার ডাক্তার ভাই অনুরোধ করেছেন যে আল্লাহর নবী যখন দুনিয়ায় আসেনি, কারণ আল্লাহর রাসূল বলছেন, আমি যখন ছিলাম, যখন আদমের দেহ হাড্ডি কিছুই তৈরি হয়নি, তখন আমি রাসূলুল্লাহ, তখনও পর্যন্ত আমি হাজির ছিলাম। জোরে বলুন। তার মানে আল্লাহ পাক সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছিলেন, তাই তো? সেই নূরকে সৃষ্টি করার পর কোথায় রেখেছিলেন? আলহামদুলিল্লাহ। তারপরে কিভাবে উনি দুনিয়াতে এলেন? কেন নবীকে প্রথমে সৃষ্টি করে শেষে পাঠানো হলো? একটা প্রশ্ন, তাই না? আজকে এইখানে যে জলসা হচ্ছে, অনেক আগে থাকতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে ফাইনাল খেলা, মানে আজকেই জলসা। তার মানে এতদিন ধরে চাঁদা পত্র তুলে যা হয়েছে, আজকে তার ফাইনাল রেজাল্ট। নবীকে প্রথমে তৈরি করা হলো, কিন্তু শেষে পাঠানো হলো। কারণ কি? আগে আদম যাও, আরে প্রচার করো, হ্যাঁ, এই মুসা তুমি যাও, এই ঈসা তুমি যাও, এই ইব্রাহিম তুমি যাও, গিয়ে প্রচার করো, ও আনেওয়ালা, আহমদ আনেওয়ালা, নবী আনেওয়ালা। সব যখন শেষ, তখন আমার নবী এসেছিলেন, তাই না? আহা সুবহানাল্লাহ। এই ঘটনা উনি জানতে চাইছেন যে কোথায় ছিলেন, এবার কিভাবে এলেন। আমি বলতে চাই, ঈমানটা তাজা হয়ে যাবে। শুনবেন, যেটা কেউ শোনেননি। তাহলে তার আগে একবার দরুদের নাজানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে হারিস মারিস, আল্লাহ প্রথমে দুনিয়ার জমিনে জিন ফেরেশতার কথা আমি বলছি না, ফেরেশতাকে তো নূরের পর তৈরি করেছিল। দুনিয়াতে সর্বপ্রথম কোন জাতিকে পাঠাই আপনারা জানেন? জানেন না? এই দেখুন, প্রথমে আল্লাহ হারিস নামক জাতিকে পাঠালো। এরা যখন আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ এদেরকে শেষ করে দিলেন। তারপরে মারিস নামক জাতিকে পাঠালেন, এই জাতিও শেষ হয়ে গেল। 3 নম্বর অসুর নামক জাতি, সেই জাতিও অন্যায় করলো, শেষ হয়ে গেল। 4র্থ নম্বর জাতি কিন্তু জিন্না। আমরা শুধু জিন আর ইনসান জানি না, জিন্না হলো 4 নম্বর জাতি। আর এই জিন জাতি যখন সব শেষ হয়ে গেল, 5ম নম্বর জাতি হলো ইনসান। জোরে বলুন। এই জন্য কবি বলছেন, আর হারিস মারিস অসুর গেল, আর গেল জিন্না, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা। জোরে বলুন। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। যখন সব জাতি শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিবরিল যাও। আল্লাহ বলে, জিবরিল আমি, আল্লাহ বলে, জিবরিল আমি বলি তোমার কাছে, বেহেশতের মাঝে আমার নবীর ফুলটি রাখা আছে।
আদম থেকে ঈসা পর্যন্ত সব পয়গম্বররাও শেষ, ঈসা চলে যাবার 500 বছর কেটে গেছে। আল্লাহ বলছে আর দেরি নয়, আমার হাবিবকে আসতে হবে এখন। জিবরিল আমিন বলছে তাই? বলছে বেহেশতের মধ্যে একটা ফুল আছে, সেই ফুলের মধ্যে আমার রাসূলুল্লাহকে তার মধ্যে আবদ্ধ করে রেখেছি, যাও সেই ফুলটা আনো। তারপর জলদি করে গিয়ে তুমি ফুলটি আসো নিয়ে। কেন কেন? আর দুনিয়াকে সে করবে আবাদ মানবী রূপ নিয়ে। আর যার প্রেমেতে তামাম জাহান, ওরে যার প্রেমেতে তামাম জাহান হবে দিওয়ানা। আর মানব রূপে আসবে এবার শাহে মদিনা, মানব রূপে আসবে এবার শাহে মদিনা। এই দেখুন জিবরিল আমিন হুকুম মাত্রই সঙ্গে সঙ্গে যেতে হয়। জিবরিল আমিন এত পাওয়ারফুল, সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিন আনা জানা করতে পারতেন, এত পাওয়ারফুল। আচ্ছা, এই আসমান জমিনে, এই 7 তবক আসমান জমিনের মধ্যে কোথায় কি আছে এটা জিবরিলের কি অজানা? সব জানা আছে। আর বেহেশতে আছে আল্লাহর কটা? 8টা। এই কোন বেহেশতের মধ্যে আছে আল্লাহ এটা কিন্তু বলেনি। জিবরিল সঙ্গে সঙ্গে চলে গেল বেহেশতের মধ্যে, জান্নাতুল ফিরদাউসে গেলেন, সেখানে পেলেন না। জান্নাতুল বাকিতে গেলেন, সেখানে পেলেন না। কি করছে দেখেন, আর হুকুম নিয়ে জিবরিল আমিন তুরান গেল চলে। বেহেশতের ওই দরজা বন্ধ, কবু সে না খোলে। অনেক দরজা খুলে জান্নাত খুঁজে খুঁজে কোথাও পেল না। আল্লাহকে বলছে আল্লাহ তোমার বন্ধুর ফুলটা মুবারক কোন জান্নাতে রেখেছো? আল্লাহ পাক বলছে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন, গিয়ে দেখছে দরজা বন্ধ। জিবরিল আমিনের এত পাওয়ার, উনি যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল, সেই সময় আল্লাহর হুকুমে ওনার এই 300 ডানার একটা ডানা দিয়ে এমন পুরো দুনিয়াটাকে ওলটপালট করে দিয়েছিল। সেই জিবরিল আমিনের দরজা খোলা কোনো ব্যাপার আছে? জান্নাতের মধ্যে গেলেন কিন্তু দরজা হেলাতে পারলেন না। জিবরিল আমিন বলছে ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি কোথায় এলাম? এই জান্নাতের ভেতরে যে প্রবেশ করব যেতে পারছি না, কেমন করে করব? আল্লাহ তখন বলছেন গো আল্লাহর হুকুম নিয়ে কলমা শাহাদত যখন পড়ে, আল্লাহ বলছে কলমা শাহাদত পড়ো, এখনই দরজা খুলে যাবে। একবার বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুম নিয়ে কলমা শাহাদাত যখন পড়ে, আর বেহেশতের ওই দরজা তখন যায় খুলে ধীরে ধীরে। বেহেশতের ওই দরজা তখন যায় খুলে ধীরে ধীরে। দরজা খুলে গেল। তারপরে কি দেখছে? দেখে দারোগারে জুয়ান সেথাই। জান্নাতের যে ফেরেশতা, মেন ফেরেশতা, তার নাম হলো রেজওয়ান ফেরেশতা, মনে থাকবে। দেখে জান্নাতে আরে রেজওয়ান ফেরেশতা সেথাই করে আনা জানা। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা। রেজওয়ান ফেরেশতা বলছে এই জিবরিল, তোমার পাওয়ার কি করে হলো? তুমি এই জান্নাতের মধ্যে কি ব্যাপার? তখন জিবরিল আমিন রেজওয়ানকে বলছে রেজওয়ান তুমি হয়তো জানো না, আমি নিজের ইচ্ছায় আসিনি, আল্লাহর হুকুম নিয়ে এসেছি আল্লাহর নবীর ফুল মুবারক এখান থেকে নিয়ে যাবার জন্য। রেজওয়ান বলে কি বললে আর একবার বলো। বলে আল্লাহর নবীর ফুল মুবারক নিয়ে যাবার জন্য এসেছি। রেজওয়ান ফেরেশতা বলে শোনো, আল্লাহ তোমায় বলেছে নিয়ে যাবার জন্য, আর আল্লাহ আমায় বলেছে জান চলে যাবে, এই ফুলটা যেন এখান থেকে কেউ নিয়ে যেতে না পারে। কাজেই আমাকে যেহেতু আল্লাহ অর্ডার করেনি, এই ফুল আমি এখান থেকে তোমায় নিয়ে যেতে দেব না, দেব না, দেব না। বলছে তোমায় দিতে হবে। তখন গো আর রেজওয়ান পাইও গো জিবরিল কেন হে তাই এলে,
এ ভাই ওইদিকে যাচ্ছ কেন? এই জন্যই তো গন্ডগোল। শয়তান আপনাদের সবসময় দেখা দেবে সব চুলোই যাক, ওদিকে যাবেন না, কারণ এইগুলো ওয়াজে আপনারা খুব একটা শোনেন না, তাই মন দিয়ে শুনতে থাকুন। রেজওয়ান ফারিস্তা বলছে তুমি এখান থেকে চলে যাও, বলছে আমি ফুল না নিয়ে যাব না। ভাইরে আমার, এইবারে দেখুন সঙ্গে সঙ্গে রেজওয়ান ফারিস্তা করলো কি? ফেরেশতারা বহু রকম রূপ বদলাতে পারে। সঙ্গে সঙ্গে রেজওয়ান বিরাট বড় একটা কাল কেউটে সাপের আকার ধারণ করলো। এই আকার ধারণ করে এবারে ছবল মারতে যায়। এবার জিবরিল করবে তো কি করবে? দেখবেন বিড়ালে বিড়ালে মারপিট হয়, বেড়ালে আর বাঘে কোনোদিন মারপিট হয় না, কুকুরে কুকুরে মারপিট হয়, কুকুরে আর শিয়ালে কোনোদিন মারপিট হয় না। কিন্তু ভাইরে আমার, বেজিতে আর সাপেতে মারপিট হয় না? হয়। এইবারে সঙ্গে সঙ্গে রেজওয়ান ফারিস্তা সর্পরূপ ধারণ করল। তারপর সর্পরূপ ধরে যখন ছবল মারতে আগিয়ে যায়, আর জিবরিল আমিন ময়ূর রূপ ধরে জিবরিল তার সাথে করে লড়াই। আর ভয়ঙ্কর সে লড়াই যে ভাই, ভয়ঙ্কর সে লড়াই রে ভাই, থামতে যে চায় না। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার কে? শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর এইবারে দেখুন রেজওয়ান ফারিস্তা সাপের রূপ ধরে যখন ময়ূরকে আঘাত দিতে যায়, ময়ূর সঙ্গে সঙ্গে বড় বড় ঠোঁট দিয়ে সাপকে ছবল মারে, সাপও ছবল মারে। সাপ আর ময়ূরের লড়াই একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত লড়াই চলল। সর্বশেষে রেজওয়ান ময়ূরের আঘাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে। এইবারে জিবরিল আমিন তাড়াতাড়ি করে বেহেশতের মধ্যে প্রবেশ করে। বুঝতে পারছেন না? রেজওয়ান পড়ে রয়েছে, জিবরিল আমিন আগিয়ে গেল। আগিয়ে যাবার পর কি দেখছে দেখেন, আর রক্তাক্ত হয়ে সর্প একদিকেতে কাতরায়। আর আগিয়ে গিয়ে জিবরিল তখন গাছটিকে ওই দেখতে পায়। আপনি তো দুনিয়ার অনেক গাছ দেখেছেন, নারকেল গাছ, বাদাম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকমের গাছ, কিন্তু এই জান্নাতের কোন গাছ, কোন গাছের মধ্যে জিবরিল আমিন দেখছে? জিবরিল দেখছে আর 30 পারা কোরআন দিয়ে এমন একটা গাছ দেখছে, ওই গাছটার পাতা এইরকম নয়। কি রকম পাতা? আর 30 পারা কোরআন দিয়ে সাজানো সে গাছে, আর 30 পারা কোরআন দিয়ে সাজানো সে গাছে। আর রং বেরঙের নূর চমকায় ফুল হয়ে তার ফাঁকে। জোরে বলুন। আর রং বেরঙের ফুল দেখো, রং বেরঙের নূর চমকায় ফুল হয়ে তার ফাঁকে। আর ওই গাছটার নাম কি? একিন দরুদের গাছ। এটা এই গাছটার নাম একিন দরুদের গাছ, মনে থাকবে। আর একিন দরুদের গাছ, এটা সহজ নয় চেনা। আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। ভাইরে আমার, এইবারে দেখুন জিবরিল আমিন ওইখানে যখন গেলেন, গিয়ে চিন্তা করলেন রং বেরঙের অনেক রকমের ফুল, কিন্তু আল্লাহর নবীর ফুল কোনটা? আল্লাহর নবীর ফুল কেমন করে চিনবে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, মাবুদ, এই রব্বুল আলামিন, আল্লাহ আমি চিনব তো কেমন করে ফুলটা চিনব? আল্লাহ পাকের হুকুম হলো, জিবরিল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা শাহাদাতটা পড়তে থাকো। জিবরিল আমিন যেই কলমা
শাহাদত পড়তে লেগেছে, দেখা যায় টুক করে হলুদ রঙের ফুলটা জিবরিলের হাতের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ভীষণ খুশি, তাড়াতাড়ি করে জান্নাত থেকে বার হয়ে এলো, দ্রুত গতিতে আসছে। আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ বলেছিল আমার হাবিবের ফুল মুবারক নিয়ে আসবে। আল্লাহর হাবিব, আমার হাবিব মানব রূপে দুনিয়ার জমিনে আমি পাঠাবো, প্রেরণ করব। জিবরিল আমিন বড় খুশি মনে আসছে। এমন সময় তিন ফেরেশতার সঙ্গে দেখা, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। তিনটে ফেরেশতা জিবরিলকে সালাম দেয়। জিবরিল বলছে, ফেরেশতাদের সালামের উত্তর দিয়ে বলে, ভাই ভালো আছো? বলে হ্যাঁ। বলে জিবরিল কতদিন তোমাকে দেখতে পাই না। জিবরিল বলছে, দুঃখের কোনো কারণ নেই, আমি এমন একটা আল্লাহ পাকের হুকুম, এমন একটা কাজে গিয়েছিলাম, আমি সারা জীবন নিজেকে বড় ধন্য মনে করি। বলে তুমি কি এমন কাজ করেছো জিবরিল, নিজেকে এত গর্ববোধ করছো? জিবরিল আমিন বলছে, যা কেউ কোনোদিন পারেনি, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কোন কায়নাত সৃষ্টি করতো না, সেই নবীর ফুল মুবারক জান্নাতের মধ্যে ছিল। আমি জিবরিল আমিন ওই জান্নাতি ফুলটা আনতে গিয়েছিলাম। বলে ওই ফুলটার নাম কি জানো? বলে না। জিবরিল আমিন বলছেন, এ হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক ফুল।